হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে একের পর এক আপডেট কিন্তু উঠে আসছে এবং আমি সম্পূর্ণ ভিডিও নিয়ে আসার তোমাদের সামনে চেষ্টা করছি। কোর্ট যে নির্দেশ দিয়েছিল তা কি পালন করা হয়েছে? কলকাতা হাইকোর্টে জানালো এসএসসি। সিবিআইয়ের তাদের হলফনামায় জানিয়েছে শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তরপূর্ণ স্ক্যান করা যুক্ত রয়েছে ডেটা স্ক্যানের নামে এক সংস্থা। কলকাতা হাইকোর্টে যে নির্দেশ দিয়েছিলেন তা পালন করা কি হয়েছে, এটা নিয়ে কিন্তু বিরাট একটা গণ্ডগোল উঠে আসছে। সোমবার বিশেষ বেঞ্চে শুনানিতে জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশনের এসএসসি। সিবিআই তাদের হলফনামা জানিয়েছে নিয়োগ পরীক্ষায় উত্তরপত্র ও মার্কশিট স্ক্যান করা যুক্ত রয়েছে ডেটা স্ক্যান নামে এক সংস্থা। এসএসসি জানিয়েছে ওই হলফনামা থেকে বিষয়টি তারা জানতে পেরেছে। এ নিয়ে প্রশ্ন তোলে আদালত। তাতেই তারা জানায় আদালতের নির্দেশ মেনেই সব কাজ করেছে তারা। সোমবার এসএসসি জানায় সিবিআইয়ের হলফনামা থেকে তারা ডেটা স্ক্যানের নামে সংস্থায় কথা জানতে পেরেছে। এসএসসির আইনজীবী বলেন, আমরা উত্তরপত্র স্ক্যান করার বরাদ এনওয়াস এর নামে এক সংস্থাকে দিয়েছিলাম। এটা হতে পারে যে ওই সংস্থার তরফে ডেটা স্ক্যানের সাহায্যে নেওয়া হয়েছিল। তারা আউটসোর্সিং করে থাকতে পারে। আমাদের শুধুমাত্র এনওয়াস এর চুক্তি হয়েছিল। বিচারপতি দেবাংশু প্রসাদ জানতে চান, উত্তরপত্রে স্ক্যান কি এসএসসির তরফে হয়েছিল? এসএসসি জানায় তাদের তরফে হলে ডেটা স্ক্যানের কথা তারা জানতো না। এরপরেই আইনজীবী বলেন, আদালত আমাদের যে নির্দেশ দিয়েছিলেন তা আমরা পালন করেছি। বিচারপতি জানান, সিবিআই এসএসসিকে যে নথি দিয়েছে তার ভিত্তিতে তারা পদক্ষেপ করেছে। তাহলে তারা কি সেই নথির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন? জবাবে এসএসসি আইনজীবী স্পষ্ট বলেন, যেহেতু আমরা অন্য একটি বিধিবদ্ধ সংস্থা থেকে এই নথি আদালতের মাধ্যমে পেয়েছি, তাই বিশ্বাসযোগ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। তারা জানিয়েছেন আদালতে যদি কোনো নির্দেশ দেয় তাহলে তারা সেই নির্দেশ পালন করবে। তারপরে আদালত বলেন, আদালতের নির্দেশে কী প্রয়োজন, যদিও কোনো পদক্ষেপ গ্রহণ করা থাকে সেটা এসএসসি করতে পারে। পর্ষদের আইনজীবী জানান, স্কুল সার্ভিস কমিশনের সুপারিশপত্র ছাড়া কোনো নিয়োগপত্র দেয়নি মধ্যশিক্ষা পর্ষদ। শুনানিতে বিচারপতি কটাক্ষ করে জানায়, যখন এসএসসিকে কোনো অস্বীকৃত প্রশ্ন করা হয় তখন তারা চুপ করে থাকে। নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে চার্জশিট দিয়েছে সিবিআই, কিন্তু রাজ্য অনুমতি না দিলে চার্জ গঠন করে বিচার শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ। কেন রাজ্য সরকারে এতদিন ধরে ওই অনুমোদন দানের প্রক্রিয়ায় ঝুলতে রয়েছে তা নিয়ে আগেই শুনানিতে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বসাকের পর্যবেক্ষণ ছিল, হয় অনুমতি দেওয়া হবে অথবা দেওয়া হবে না। এতদিন বিষয়টি ফেলে রাখা হয়েছে কেন? রাজ্যের আইনজীবী কোর্টে দাবি করেন, মুখ্য সচিব ভোট প্রস্তুতির কাজে ব্যস্ত, তাই পর্যাপ্ত সময় দেওয়া হোক। আর্জি খারিজ করে কোর্ট। আদালত থেকে নির্দেশ দেওয়া হচ্ছে যে সময়ের পর সময় চলে যাচ্ছে, কোনো আর্জি আর মেনে নেওয়া হবে না। যেটা নির্দেশ দেওয়া হচ্ছে সেটা যেন ঠিক করে পালন হয়। আশা করি তোমাদের সামনে সেই তথ্যগুলো রাখতে পারলাম এবং রিসেন্ট যেটা কাল পরশু আবার একটা আপডেট উঠে এসছে, সেই আপডেটটাও তোমাদের সামনে নিয়ে আসবো। আর আজকেও দেখা যাক কি একটা তথ্য উঠে আসছে, সেই তথ্যটা তোমাদের সামনে নিয়ে আসবো। তো আজকে পর্যন্ত এটুকুই। কালকে আবার একটা নতুন নেক্সট কোনো একটা ভিডিও আবার দেখা হবে।